আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি অপারেটিং সিস্টেমকে সুন্দরভাবে স্মুথ চালাতে পারবেন অনেক দিন। আমরা অনেকেই জানি যে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর অনেক দিন ইউজ হতে হতে সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। কিন্তু এটা কেন? এটা আস্তে আস্তে এটা ইউজ হতে হতে এর ব্যাকএন্ডে অনেক ক্যাশ অনেক কিছুই জমা হয়ে যায়, যেটা টেম্পোরারি ফাইল অনেক কিছু জমা হয়ে যায়, যেটার কারণে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অপারেটিং সিস্টেমটা স্লো হয়ে যায়। এছাড়াও আরও বেশ কিছু ব্যাকএন্ডে অনেক অ্যাপ অটোমেটিক ইনস্টল হয়ে যায়, অনেক সময় অনেক অ্যাপ অটোমেটিক চালু থাকে, যেটার কারণে কি হয় আস্তে আস্তে অপারেটিং সিস্টেমটা স্লো হয়ে যায়। সো আমি আপনাকে আজকে খুবই ইম্পর্টেন্ট 5টা টিপস দেখাবো, যেই 5টা টিপস আপনারা ফলো করলে আপনাদের অপারেটিং সিস্টেমকে অনেক স্মুথলি চালাতে পারবেন অনেক দিন। সো এখন আমরা চলে যাব প্রথম টিপসে। প্রথমেই আমরা যাব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল আপনারা সবাই চিনেন। সো এখানে আমরা প্রথমে চলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে পাওয়ার অপশনে। আমরা প্রথমে সার্চ করে নিলাম কন্ট্রোল প্যানেল, দেন আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। করার পর আমরা এখানে এর ভিতরে পাবো হচ্ছে পাওয়ার অপশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা অনেকেই চেনেন। এখানে আমরা আমাদের স্লিপ মোড, অনেকে আছে কতক্ষণ মনিটরের লাইটটা জ্বলে থাকবে, এরকম অনেক কিছু ম্যানেজমেন্ট করি। কিন্তু এর মধ্যে একটা বিশেষ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে 3টা অপশন থাকে। 3টা অপশনের মধ্যে আমরা সাধারণত প্রথমটাই ব্যবহার করি, হ্যাঁ, তা পরেরটা সাধারণত ব্যবহার করা হয় না 2টা অপশনের মধ্যে। থার্ড অপশন হচ্ছে হাই পারফরমেন্স। আপনারা এটা অনেকেই দেখেন কিন্তু অনেকে হয়তো ইউজ করেন না। এটা উইন্ডোজ 10 প্রোতে বেশিরভাগই থাকে এই অপশনটা। সো এইটা আপনারা সিলেক্ট করবেন। এর ফলে কি হবে, আপনাদের অপারেটিং সিস্টেমটা তার বেস্টটা দিবে। আপনার সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে, বা আপনার ওর যতটা সম্ভব তার আউটপুট দেওয়া সেটা দিবে। সে এইটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এছাড়া আপনারা ভিতরে এর মধ্যে সেটিংস পাবেন। এর মধ্যে বেশ কিছু অপশনস আছে, এটা আপনারা আপনাদের সুবিধা মতো চেঞ্জ করে নেওয়ার জন্য। কিন্তু আমি মনে করব এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট হাই পারফরমেন্স অপশনটা সিলেক্ট করে নেবেন, তাহলেই চলবে। এর মধ্যে সেরকম কনফিগার চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। সো এখন আমরা এই প্রথম টিপসটা জানলাম। তো এইটা আমরা ফলো করব। হাই পারফরমেন্সটা আমরা সিলেক্ট করে ফেলবো, যাতে করে আমাদের পিসি আরও ভালো পারফর্ম করতে পারে এবং তার বেস্টটা দিতে পারে। এখন আমার সেকেন্ড টিপসটা হচ্ছে, আপনারা অনেকেই আপনাদের যেখান থেকে অপারেটিং সিস্টেমের সফটওয়্যারগুলো আনইনস্টল করেন, ঠিক আমরা সেখানেই চলে যাব। সেটা হলো প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স। সেটাও আপনারা কন্ট্রোল প্যানেলের ভিতরেই পাবেন, প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এই অপশনটা। ঠিক এই অপশনটাতে আমরা যে ক্লিক করব কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর, তারপরে এখানে আমরা চেক করে নিব। আমরা অনেকেই জানি যে একটা সফটওয়্যার আমরা ইনস্টল দিলাম, আবার অনেকেই দেখা যাচ্ছে একটা ছোটো একটা সফটওয়্যার ইনস্টল করে দেখলাম যেটার পরে কাজে লাগলো না। আমরা কিন্তু অনেক সময় সেটা আনইনস্টল করি না, কিন্তু দেখা যায় এটা ব্যাকএন্ডে থেকে যায় এবং আপনার ব্যাকএন্ডে অনেক সময় প্রসেসর সে বেশি খায়, র্যাম বেশি খায়। আবার অনেক সময় একটা সফটওয়্যার করার সাথে সাথে আরও 2-3টা সফটওয়্যার হয়ে যায়। তো যেগুলো আপনার দরকার নেই সেগুলো আমরা এখানে আইডেন্টিফাই করে সেগুলো অবশ্যই আনইনস্টল করে দেবো। শুধুমাত্র প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা রাখবো। এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা অনেক সময় হয় যে আমরা জানি না, আমরা দেখি যে একটা সফটওয়্যার ইনস্টল দিলাম, ওর সাথে সাথে অ্যাভাস্ট ইনস্টল হয়ে গেছে, অথচ আপনার ওই অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটা আপনার দরকার নেই, তারপরে সেটা ইনস্টল হয়ে যায়। এরপরে চলে যাব আমরা থার্ড টিপসে, সেটা হচ্ছে নোটিফিকেশন। আমরা যদি সার্চ অপশনে লিখি নোটিফিকেশন, তো নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এই একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওখানে সার্চে নোটিফিকেশন লেখার সাথে সাথে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন এরকম একটা অপশন চলে এসছে। এই অপশনটাতে আমরা ক্লিক করলে এই পেজটা আসবে। এই পেজটা যখন আসবে তখন আপনারা দেখবেন ডান দিকে বেশ কিছু নোটিফিকেশনের অপশন ক্লিক করা আছে, মানে চেকবক্স ক্লিক করা আছে। এইগুলো হচ্ছে আমাদের কম্পিউটার চলার পর নানা রকম নোটিফিকেশনের জন্য ব্যবহার হয়। ফর এক্সাম্পল আমি লাস্টের নোটিফিকেশন, যেটা হলো সাধারণত লাগে না, সেই হিসাবে আপনারা এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা আনচেক করে দিতে পারেন। সো আমার মনে হলো যে আমার লাস্টেরটা কোনো প্রয়োজন নেই। এগুলো কিন্তু ব্যাকএন্ডে অনেক প্রসেসর খায়।
সাথে কিছু অপশন আপনার র্যামও খায়। সো দেখা যাচ্ছে এই র্যাম প্রসেসর অতিরিক্ত ইউজ হয়ে যাওয়ার কারণে পিসিটা স্লো হয়ে আসে, আস্তে আস্তে স্লো হয়ে যায়, শুরুতে ফাস্ট থাকে পরে স্লো হয়ে যায়। সো আমরা সেই হিসাবে আমরা আমাদের প্রয়োজন মতো চেকবক্সগুলো আমরা আনচেক করে দিলে এটা ভালো হবে। সো এটা একটা আমার টিপস গেল যে আপনারা এটা করলে আপনার এই স্টার্ট আপের সময় বেশ কিছু নোটিফিকেশন আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার পিসিটা তাড়াতাড়ি স্টার্ট হবে। এরপরের অপশন হচ্ছে টাস্ক ম্যানেজার। আমরা কীভাবে যে আমরা সবাই জানি কন্ট্রোল ডেল দিলেই টাস্ক ম্যানেজার অপশনটা আসে, সেখানে ক্লিক করলে প্রথমে এভাবে আসবে টাস্ক ম্যানেজার। তারপরে আমরা এই অপশনে যখন ক্লিক করব সেটা একদম ডিটেলড আকারে আসবে, অ্যাডভান্স অপশন হয়ে আসবে। সো এই অপশনটা আসার পর আমরা স্টার্ট আপ একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টার্ট আপ বাটনে আমরা ক্লিক করব। সো এই স্টার্ট আপ বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার পিসিটা যখন স্টার্ট হয়, মানে আমার অপারেটিং সিস্টেমটা যখন স্টার্ট হয় তখন দেখা যায় তার ব্যাকএন্ডে অনেকগুলা অ্যাপ রান হতে থাকে, যেগুলো প্রত্যেকটা একটা করে রান হবে। আর আমার পিসিটা দেখাচ্ছে এখনও রেডি হয়নি, এখনও স্লো হয়ে ঘুরতেছে। সো এইটাই আমরা কিন্তু অনেকেই বলি যে পিসিটা স্টার্ট হওয়ার পর এখনও ঘুরতেছে বা এখনও টাইম নিচ্ছে, এখনও লোড হয়নি, এখনও বিজয়ই সামনে আসে, যেটা আমরা বিজয় ইউজ করি বাংলা টাইপের জন্য, সেটাও সামনে আসেনি। তো আমরা কি করতে পারি, আমরা যেগুলো প্রয়োজন নেই, যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন নেই, সেগুলো আমরা এখানে রাইট ক্লিক করে যে অ্যাপে আপনারা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে ডিসেবল করে দিতে পারি। সেটা ডিসেবল করে দিলে এখানে কিন্তু দেখা আছে যেগুলো এনেবলড সেগুলো এনেবলড, আর যেগুলো আমি ডিসেবল করে দিচ্ছি আপনারা যে রাইট ক্লিক করে ডিসেবল করে দিলাম। সো এইভাবে করে আমরা ডিসেবল করে দেবো যেগুলো আমাদের প্রয়োজন নেই স্টার্ট আপের সময়। সো এগুলো এর মানে এই না যে আপনারা ডিসেবল করছেন এটা রান হবে না, এটা রান হবে, এটা আপনাকে ম্যানুয়ালি রান করতে হবে। যখন ধরেন আমি স্কাইপ ডিসেবল করে দিলাম, তার মানে স্টার্ট আপের সময় স্কাইপটা আসবে না, সেটা আমি যখন ডবল ক্লিক করবো স্কাইপের উপর তখন স্কাইপটা ওপেন হয়ে যাবে। সো এই জিনিসটা সেই হিসাবে ডিসেবল করা। তো আমি যেগুলো অপ্রয়োজনীয় মনে করবো অ্যাপ, যে আমার এটা স্টার্ট আপের প্রয়োজন নেই, সেগুলো আমি ডিসেবল করে দেবো, আর যেগুলো দরকার আছে সেগুলো এনেবল অবস্থায় থাকবে। সো এরকম আর কি ব্যাপারটা। এই জিনিসটাতেও কিন্তু অনেক বেশি র্যাম ইউজ হয়ে যায় স্টার্টের সময়। এই র্যাম যতক্ষণ এই অ্যাপগুলোকে রান করা পর্যন্ত, কমপ্লিট হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে পিসিটা স্লো হচ্ছে। সো এইরকম বেশ কিছু ছোটোখাটো ব্যাপার থাকে যেগুলো আমরা যদি ফলো করি আমাদের পিসি কিন্তু অনেকটাই ফাস্ট থাকবে, একটা অপারেটিং সিস্টেম অনেক দিন স্মুথ চলবে। এটা একটা বড় ব্যাপার, এই বিষয়টা আমরা অনেকে হয়তো খেয়াল করতে পারি না। এরপরে যেটা আছে এই অপশানটা রানে, যে ক্লিন এমআরজি, আমরা এটা টাইপ করব, ক্লিন এমআরজি, এই অপশনটাতে আমরা যাব। এটা রানে যে টাইপ করে ওকেতে ক্লিক করলেই অপশনটা চলে আসবে। সো সি ড্রাইভটা আমাদের এখানে সিলেক্ট আছে, আপনারা যেই ড্রাইভে আপনাদের উইন্ডোজ করা সেই ড্রাইভটা সিলেক্ট করবেন। মোস্টলি আমরা সি ড্রাইভে করে থাকি। সো আমারটা সি ড্রাইভে আছে, আমি সি ড্রাইভটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। যখন আমি সি ড্রাইভে সিলেক্ট করে ওকেতে ক্লিক করব তখন আমাকে সেই সি ড্রাইভের বেশ কিছু টেম্পোরারি ফাইল, বেশ কিছু আপগ্রেড হয়, অনেক আমাদের উইন্ডোজ যখন আপগ্রেড হয় সেই কিছু ক্যাশ ফাইল, টেম্প ফাইল, এগুলো সব জমাগুলা দেখাবে। আমি যদি মনে করি যে সেগুলো দরকার নেই, তো আমি ওখানে চেকবক্সে ক্লিক করব। ক্লিক করে যেগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো তো দরকার নেই, এগুলো টেম্পোরারি ফাইল, এগুলো ক্যাশ ফাইল, এগুলো ক্লিয়ার করে দেওয়া যায়। দেখবেন আপনারা অনেক সময় 2 জিবির মতো ফাইল আপনারা এখানে দেখতে পাবেন আপডেটেড। হ্যাঁ, আপডেটেড যেগুলো আপগ্রেড হয়েছে, যেগুলো আপডেট হয়ে থাকে সেগুলো কিন্তু কিছু ক্যাশ ফাইল থেকে যায় উইন্ডোজের ভিতরে, সেগুলো দেখতে পাবেন আপনারা। অনেক সময় 2 জিবি 3 জিবিও দেখতে পারেন। সেগুলো সিলেক্ট করে আমরা যদি ওকেতে ক্লিক করি সাথে সাথে বলবে, একটা পারমিশন চাইবে যেগুলো ডিলিট করে দিব কিনা। যেহেতু এগুলো টেম্পোরারি ফাইল, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটা একটু সময় নেবে এবং আপনার অপারেটিং সিস্টেম থেকে সব রকমের টেম্পোরারি ফাইল, ক্যাশ ফাইল যেগুলো আপনার দরকার নেই সেটা সে ডিলিট করে দিবে। সো এইটা করলে আপনার সবসময় সি ড্রাইভটা অনেকটা হালকা থাকবে এবং অনেকটা স্মুথ চলবে পিসিটা। সো এই একটা টিপস ছিল আমার একটা। সো সব মিলে আমি 5টা টিপস দিলাম আপনাদেরকে। সো এই 5টা টিপস যদি আপনারা নিয়ম মতো ফলো করেন, প্রতিদিন করতে হবে না,
সপ্তাহে বা এক মাসে একবার করে করেন, আমার মতে আপনাদের উইন্ডোজটা অনেক স্মুথ চলবে এবং অনেক দিন যাবে। মানে আমাদের দেখা যায় অনেক সময় হ্যাং করে, তখন আমরা বাধ্য হয়ে উইন্ডোজটা রিইনস্টল দিই। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো ভালো টেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।